This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 4 মাস ধরে ভাতা আটকে পুরসভার শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাদের। ভাতা না পেয়ে নুন আনতে পান্তা ফুরছে কর্মীদের। সাম্মানিক 10,000 টাকাও গত 4 মাস ধরে আটকে। একে তো নামমাত্র ভাতা, তাও মেলে না নিয়মিত। সর্বশিক্ষা মিশনের বেহাল ছবিটা রাজ্য কেন্দ্রের সংঘাতের মাসুল বলছেন তারা। কেন্দ্র সমগ্র শিক্ষা মিশনের টাকা আটকে রাখায় সমস্যা, এমনটাই দাবি রাজ্যের। পাল্টা রাজ্যের দুর্নীতির দিকেই আঙুল তুলছে কেন্দ্র। হ্যাঁ, বেতনটা অনেকই কম। বেতনটা যদি একটু বেশি হতো তাহলে আমাদের খুবই সুবিধে হতো, কেননা আমাদের হাই স্কুলের মতন সব কিছুই পঠন পাঠন সব কিছুই হচ্ছে, কিন্তু আমরা পারিশ্রমিক মতন ঠিক মতন আমরা বেতন পাচ্ছি না। রিটায়ার্ডের আমরা কোনো বেনিফিট পাচ্ছি না, কিন্তু আমরা এই নিয়ে আন্দোলন করছি। মহিদুলদার সঙ্গে আমরা যোগাযোগ করছি যাতে 5 লাখ পাওয়া যায়, সেটার কথা আমরা তার জন্য আমরা আন্দোলন করছি। যদি পাওয়া যায় তো খুবই ভালো। অনেকে এর আগে দিদিমণিরা রিটায়ার্ড হয়েছে, তারা খালি হাতেই রিটায়ার্ড হয়েছে, তারা কোনো বেনিফিট পায়নি। আমাদের শিশু শিক্ষা কেন্দ্রগুলো বর্তমানে আমাদের প্রাইমারি স্কুলের থেকেও বেশি বাচ্চা ছিল, কিন্তু আমরা এই যেহেতু জুতো টুতো যে চালু হয়েছে সেগুলো আমরা পাই না। তা সেই কারণে এটা একদম বলেই দেয় যে এখানে তো ড্রেস টেস্ট কিছু দেন না, আমরা বাচ্চা নিয়ে যাবো। প্রত্যেক বছর আর 5টা 7টা করে বাচ্চা এইভাবে ড্রেস জুতো খাতা টাতার জন্য আমরা প্রাইমারি স্কুলে যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা টিএলএম কিছুই পাই না। কেন্দ্রীয় সরকার কয়েক হাজার কোটি টাকা আটকে রেখেছে। এই যে আপনি যাদের কথা বললেন সর্বশিক্ষা মিশনের কর্মীরা, এরা আমাদের টাকা বাড়ানোর পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী নিজেই বলেছে, কিন্তু যতক্ষণ না ওদের যে ন্যায্য টাকাটা সেটা কেন্দ্রীয় সরকার যতক্ষণ না ছাড়ছে আমরা তো টাকা বাড়াতে পারছি না। বীরভূমে আবার তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। আরএসএস এর স্বয়ংসেবককে তৃণমূল কার্যালয়ে ঢুকিয়ে লাগাতার হুমকি। তাকে বলতে বাধ্য করা হলো, আমি আর বিজেপি করব না, আরএসএস করব না। ভাইরাল এই ভিডিও সামনে রেখে সোচ্চার হয়েছে বিজেপি। পুলিশ ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। আমি জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না, জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে, আরএসএস পার্টি করবো। বল বল ভিডিও কর। গোপনে নয়, এ যেন খোলাখুলি আরএসএস ছাড়ানোর শিবির। তৃণমূল পার্টি অফিসের ভেতরের এই ভিডিও এখন ভাইরাল। যাকে বাধ্য করা হচ্ছে তিনি বীরভূমের আরএসএস এর স্বয়ংসেবক রিন্টু পাল। বল জীবনে কোন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনো আরএসএস পার্টি করব না। আর বিজেপি করবি? না করব না। বিজেপি পার্টি করব না। আরএসএস করবি? না করব না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা। এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। ঘটনাস্থল নানুর বিধানসভার অন্তর্গত আঙ্গোরা গ্রাম। তৃণমূলের 20-25 জন মিলে রিন্টুকে ক্ষমা চাওয়ায় বলে অভিযোগ। মোড়লগিরি করার অভিযোগ মিলন শেখের বিরুদ্ধে। তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি এবং নানুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। পরের বার জনতার হাতে ছেড়ে দেওয়া হবে বলেও হুমকি দিতে দেখা যায় মিলন শেখকে। এই আজকের মতো ছেড়ে দিলাম, এরপর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। আমাদের কাছে চরম লজ্জা এবং চরম বিস্ময়ের। আমরা তাই প্রশাসনের কাছে আবার আমি আবেদন রাখছি, আজ রাতের মধ্যেই কয়েকজন যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। নানুর বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের গড়। কাজলের এলাকায় কি আরএসএস করা নিষিদ্ধ? কিন্তু কাজলের প্রতিক্রিয়া মেলেনি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। বীরভূমের রাজনীতির ময়দানে আর কত কুনজির তৈরি হবে? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। গতকাল ধুন্ধুমার পরিস্থিতির জন্য দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর অবশেষে আজ খুলল আমা স্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরের দরজা। নির্ধারিত সময় 8:30টায় খোলেনি মন্দিরের দরজা। ভক্তদের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ পর মন্দির খোলে। গতকাল সন্ধ্যার ছবিটা আপনাদের দেখাই একবার। গতকাল সন্ধ্যায় পুজো দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র তৈরি হয় আমা স্ট্রিটে। পুলিশের লাঠি খেতে হয় পুণ্যার্থীদের। তাদের অভিযোগ, মন্দির খোলার কথা সোশ্যাল মিডিয়া মারফত তারা জানতে পেরেছিলেন, কিন্তু তারা এসে দেখেন মন্দিরের দরজা বন্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। তাতেও 2জন পুলিশ অফিসার জখম হচ্ছেন। এই ঘটনায় এখনো পর্যন্ত 2জনকে পুলিশ আটক করেছে। তবে গতকালের ওই ঘটনার পর আজকে মন্দিরের দরজা খোলে। ভক্তদের চাপে নির্ধারিত সময়ের অনেকটা পরের দরজা খোলে। আজ সেখানে প্রথা মাফিক আরতি হয়েছে।
পাশাপাশি দূরে ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে গতকাল সন্ধ্যার ছবি দেখাচ্ছি। আমার স্ট্রিটের শ্যামসুন্দরী মন্দিরের দরজা বন্ধ থাকায় গতকাল রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় আমার স্ট্রিটে। পুণ্যার্থীদের ওপর লাঠিচার্জ করতে হয় পুলিশকে, পাল্টা পুণ্যার্থীরা তারা ইট ছড়ে পুলিশের দিকে, পুলিশ কর্মীরা জখম হন। গতকাল সেই গন্ডগোলের পর আজ অবশেষে মন্দিরের দরজা খোলে, তবে সেটা নির্ধারিত সময়ের অনেক পরে। গতকাল সন্ধ্যের পর আজ খুলল শ্যামসুন্দরী মায়ের মন্দির এবং ভক্ত সমাগম হয়েছে। দর্শনার্থীরা তারা এসছেন, তারা মায়ের কাছে অঞ্জলি দিচ্ছেন। সকালবেলা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মন্দির বন্ধ ছিল। তারপর ভক্তরা তারা কিন্তু আবদার করেন এবং বিক্ষোভও দেখান। তারপরেই কিন্তু এই মন্দির খোলা হয়েছে এবং এই শ্যামসুন্দরী মন্দির, যেখানে গতকাল সন্ধ্যাবেলা একটা বিশৃঙ্খল ঘটনা ঘটে গিয়েছিল লম্বা লাইনের জন্য, সেই মন্দিরের দরজা কিন্তু অবশেষে খুলেছে এবং ভক্তরা তারা কিন্তু খুশি এবং তারা কিন্তু মায়ের কাছে পুজো দিতে এসেছেন। কর্তৃপক্ষকে মানে কোটি কোটি ধন্যবাদ, জাস্ট মাকে দেখতে পেরেছি আজকে। অনেক রিকোয়েস্ট করেছি, তারপরে আরও সবাই রিকোয়েস্ট করেছে, তারপরে ঠাকুরমশাই অ্যাটলিস্ট রাজি হয়েছে। এর জন্যই খুব ধন্যবাদ, মায়ের ইচ্ছা ছিল তাই হয়তো আজকে দেখতে পাচ্ছি মাকে। এবং সবাই মিলে কিন্তু দর্শন করছেন, অঞ্জলি করছেন। অবশেষে খুলল শ্যামসুন্দরী মন্দির। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, আমার স্ট্রিট, কলকাতা।